নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, কথা অনুযায়ী আজকে 1 ফেব্রুয়ারি এবং আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু আজকে বাজেট প্রকাশিত করা হয়েছে এবং সেই বাজেটে কি কি নতুন তথ্য উঠে আসছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব এবং এই বাজেটের মাধ্যমে সাধারণ যে মধ্যবিত্ত মানুষেরা আছে এবং আগে যে ট্যাক্সের স্ল্যাব ছিল সেটা কি আবার পুনরায় একই রাখা হয়েছে নাকি পাল্টানো হয়েছে, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে 2025-এর যে কেন্দ্র সরকারের বাজেট, এটা কিন্তু 1 ফেব্রুয়ারিতে প্রকাশিত করা হলো এবং এরপরে আমরা জানি যে প্রায় 17ই ফেব্রুয়ারির দিকে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বাজেট প্রকাশিত করা হবে। তো বিস্তারিত কি জানানো হয়েছে, তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে বলা হয়েছে দেখুন যে বাজেটে সস্তা হলো কোন কোন জিনিস ও কোন কোন জিনিসের দাম বাড়লো, তো এক ঝলকে কিন্তু আমরা সেটা দেখে নেব। তো প্রত্যাশা মতোই এবারের কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর ছাড় দিয়ে বড় উপহার দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকা, এবার থেকে তাদের আর কোনো কর দিতে হবে না। তো বুঝতে পেরেছেন, যদি কারোর বার্ষিক আয় অর্থাৎ বছরে 12 লক্ষ টাকা তিনি যদি আয় করে থাকেন, তাহলে কিন্তু আর কোনো প্রকার ট্যাক্স তাকে দিতে হবে না। আজ বাজেটে অধিবেশনের শুরুতেই কৃষি ক্ষেত্রে কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। কৃষি ব্যবস্থাকে ভারতীয় অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি। একই সাথে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও ঘোষণা করেছেন বিশেষ স্কিম। তো প্রথমেই যে জিনিসটার কথা বলা হয়েছে যে বাজেটে কোন জিনিসের দাম কমলো আর বাড়লো, তো দেখুন এখানে বলা হচ্ছে যে ক্যান্সার সহ অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত মোট 36টি জীবনদায়ী ওষুধের শুল্ক মকুব করা হয়েছে। আগের বছর কিন্তু দাম কমানো হয়েছিল এবং তার সাথে সাথে কিন্তু ট্যাক্সের পরিমাণও কম করা হয়েছিল, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 36টি জীবনদায়ী ওষুধে শুল্ক মকুব করা হলো, অর্থাৎ কোনো প্রকার ট্যাক্স কিন্তু এই ওষুধের ওপরে নেওয়া হবে না। পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ আগে 5% করে এই জীবনদায়ী 6টি ওষুধের ক্ষেত্রে কিন্তু নেওয়া হতো, সেটা কিন্তু প্রত্যাহার করার কথা কিন্তু তিনি জানিয়েছেন। শুল্ক ছাড় দেওয়া হচ্ছে লিথিয়াম ব্যাটারিতেও, অর্থাৎ যারা টোটো চালক আছে বা অন্যান্য বিভিন্ন ব্যাটারি গাড়ি চালায় বা এখন যে ব্যাটারি স্কুটিগুলো উঠেছে, তো সেই ব্যাটারি স্কুটিতে আপনি যদি আপনার ব্যাটারিটা যদি পুরাতন হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে আপনি যদি লিথিয়াম ব্যাটারি লাগাতে চান, তাহলে কিন্তু আপনি সেই ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, আপনারা কিন্তু স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পর্যটন সহ বেশ কিছু সেক্টরে দেশবাসীকে আরও উৎসাহ দিচ্ছে কেন্দ্র সরকার। এবং তারপরে বলা হচ্ছে যে দেশের প্রবীণ নাগরিকদের জন্য করা হয়েছে বড় ঘোষণা, অর্থাৎ যারা 60 বছরের বেশি আছে যাদের বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ এবার 1 লক্ষ টাকা করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। শুরু থেকেই এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা ছিল। বাজেট পেশের পর এবার যেমন কিছু পণ্যের দাম বাড়তে চলেছে, তেমনি কমবে একাধিক পণ্যের দাম, যা জেনে নেওয়া সাধারণ মানুষের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজন। দাম কমবে কোন কোন জিনিসের, তো নতুন বাজেট পেশের পর এবার অনেকটাই সস্তা হয়ে যাচ্ছে দেশে তৈরি কাপড়, অর্থাৎ যারা কাপড় পরে বা বিভিন্ন রকম যেসব কাপড় আছে, বিভিন্ন রকম নাম আছে, তো সেই কাপড়ের দাম কিন্তু কমে যাবে। এবং 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানালাম যে শুল্ক কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এবং মেডিকেল সরঞ্জাম, অর্থাৎ বিভিন্ন হসপিটালে যেসব মেডিকেল সরঞ্জাম লাগে, তো সেই সব ক্ষেত্রেও কিন্তু দাম কমে যাচ্ছে। মোবাইল, আপনি যদি মোবাইল কিনতে চান সেটার ক্ষেত্রেও দাম কিন্তু কম পাবেন। টিভি দুটোর ক্ষেত্রে এলসিডি আর এলইডি, এবং ইলেকট্রনিক্স কার অর্থাৎ টোটো, তারপরে যেসব ইভি গাড়ি আছে, যেমন তার মানে ব্যাটারিতে চলে যেসব 4 হুইলার বা 2 হুইলার, তো সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় পাওয়া যাবে। ইভি ব্যাটারি, তারপরে চামড়ার জিনিস অর্থাৎ যেসব ব্যাগ, বেল্ট এইসব তৈরি হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু দাম কম হয়ে যাবে। এবং বরফজাত মাছ, অর্থাৎ যেসব মাছ বরফে রাখা হয়, যেমন ধরুন আমাদের বাংলায় যেমন বিশেষ করে ইলিশ মাছ খাওয়া হয়, তারপরে বিভিন্ন অন্ধ্রপ্রদেশ থেকে বা অন্যান্য রাজ্য থেকে কিন্তু বিভিন্ন রকম মাছ আমরা বাংলায় দেখতে পাই, তো সেই সব মাছে কিন্তু দাম অনেক কমানো হবে। এবং দাম বাড়বে কিসে, তো এটাও কিন্তু অবশ্যই আমাদের জানা উচিত। অন্যদিকে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী। অন্যদিকে আগামী দিনে দাম বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের। তো বুঝতে পেরেছেন যে মোবাইল আর টিভির দাম নতুন যখন কিনতে যাবেন তখন কিন্তু কম দামে হয়ে যাবে, কিন্তু অন্যদিকে এখানে কিন্তু বলা হয়েছে যে আগামী দিনে টিভির যদি ডিসপ্লে খারাপ হয়ে যায় বা আপনার মোবাইলের ডিসপ্লে যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে ডিসপ্লেটা কিনতে যাবেন তো সেই ডিসপ্লের দামটা কিন্তু বাড়তি হতে পারে। যদিও বিশ্লেষকদের অনুমান চাকরিজীবীদের হাতে নগদের পরিমাণ বাড়ায় আগামী কয়েকদিন ক্রয় ক্ষমতা বাড়বে। সেই চাহিদা পূরণ করতেই বাজারে কিছুদিনের জন্য মূল্য বৃদ্ধি দেখা যেতে পারে। তো বুঝতে পেরেছেন যে এই যে জিনিসটা করা হচ্ছে এটা সামঞ্জস্য আনার জন্য কিন্তু বাজারে বেশ কিছুদিন ধরে কিন্তু মূল্য ওঠানামা করতে পারে এবং বিশেষ করে মধ্যবিত্তদের জন্য কিন্তু ধামাকা আছে। 12 লক্ষ পর্যন্ত আয় কর শূন্য বিরাট ঘোষণা বাজেটে আপনাদেরকে জানালাম এবং ডিটেলসে এখানে কিন্তু সেটা আলোচনা করা হয়েছে আপনাদের সঙ্গে। এবার আমরা এটা আলোচনা করব। তো বন্ধুরা এখানে বলা হচ্ছে দেখুন যে 12 লক্ষ পর্যন্ত আয় কর শূন্য বিরাট ঘোষণা বাজেটে। উল্লেখ্য এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেন থাকলে যে ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। তৃতীয় মোদি জামানায় বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি। ফলত বছরে 12 লক্ষের আয়ে 80,000 টাকা সাশ্রয়। অর্থমন্ত্রীর ঘোষণা, আগামী সপ্তাহে আসতে চলেছে নতুন আয়কর বিল, অর্থাৎ আয়কর বিল কিন্তু নতুনভাবে সংশোধন করা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন এবং নতুন বিলে আয়করে আরও সরলীকরণের আশ্বাস দিয়েছেন সীতারামন। বাজেটে চাকরিজীবীদের কথা মাথায় রেখে ইনকাম ট্যাক্স বা আয়করের পরিবর্তন কেন্দ্রের। তো আয়কর ছাড়ের পরিমাণ 7 লক্ষ থেকে বাড়িয়ে 12 লক্ষ টাকা পর্যন্ত করার মধ্যবিত্তদের স্বস্তি অনেকটাই ফিরবে বলে মত অভিজ্ঞ মহলের। প্রায় 5 লক্ষ টাকা বাড়ানো হয়েছে এবং 12 লক্ষ টাকা অবধি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। তো দেখুন এখানে স্পষ্টভাবে এখানে কিন্তু ডিটেলসে জানানো হয়েছে যে অর্থমন্ত্রী ঘোষণার নয়া আয়কর স্ল্যাব অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা করে কোনো কিন্তু কর নেই। তো বুঝতে পেরেছেন যদি আপনার বছরে 4 লক্ষ টাকা করে ইনকাম হয় বা 4 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকার কর দিতে হবে না এবং 4 থেকে 8 লক্ষ টাকা অবধি যদি আপনার আয় হয়ে থাকে 5% সেই টাকার মধ্যে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে। 8 লক্ষ থেকে 12 লক্ষ টাকা অবধি কিন্তু আপনার 10% দিতে হবে। 12 থেকে 16 লক্ষ টাকা অবধি 15% আয়কর, 16 থেকে 20 20% আয়কর, 20 থেকে 25 25% আয়কর এবং 25 লক্ষ টাকার উপরে 30% আয়কর কিন্তু আপনার দিতে হবে। তো বেশিরভাগ সাধারণ মধ্যবিত্ত যারা মানুষেরা আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে কাজ করে, বাইরে কাজ করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে প্রথমেই যে বিষয়টা বলা হয়েছে 0 থেকে 4 লক্ষ টাকা অবধি কিন্তু কোনো প্রকার আয় দিতে হবে না। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা খবর। এবং যারা আর কি 4 লক্ষ টাকার বেশি আয় করে থাকে, যদি কেউ 6 লক্ষ টাকা আয় করে থাকে তো সেই 6 লক্ষ টাকার উপরে কিন্তু আপনার 5% ট্যাক্স কিন্তু আপনাকে ধার্য করা হবে এবং নতুন কর কাঠামো অনুযায়ী বিভিন্ন রকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন এসব ধরে 12,75,000 টাকা পর্যন্ত রোজগারের ক্ষেত্রে বেতনভোগীদের কোনো কর প্রদান করতে হবে না। তো যারা বেতন পায় এবং 12,75,000 টাকা পর্যন্ত যারা রোজগার করে বা বেতন পায় তাদেরকে কিন্তু কোনো প্রকার কর দিতে হবে না। এরপর বার্ষিক 18 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম যাদের, তারাও 70,000 টাকা পর্যন্ত কিন্তু ছাড় পাবেন, কারণ এটা কিন্তু অনেকটাই কমানো হয়েছে আগের বছর অনুযায়ী। বার্ষিক 25 লক্ষ টাকা পর্যন্ত রোজগার হলে ছাড় মিলবে 1,10,000 টাকা এবং এর থেকে বেশি রোজগারের ক্ষেত্রে করের পরিমাণ অনেক কমবে। তো বন্ধুরা বেসিক্যালি বুঝতে পেরেছেন যে আগের বছরের থেকেও কিন্তু এইবারের যে আয়করের পরিমাণ সেটা কিন্তু আরও কমানো হয়েছে এবং 4 লক্ষ টাকা যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। এবং আরেকটা বিশেষভাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইউনিয়ন বাজেট 2025 সব সরকারি হাসপাতালে ক্যান্সার রিসার্চ সেন্টার, 1 বছরে মেডিকেল কলেজে 10,000 আসন বৃদ্ধি এবং আগামী 5 বছরে মেডিকেলে 75,000 আসন বৃদ্ধি, সব সরকারি হাসপাতালে ক্যান্সার রিসার্চ সেন্টার। তো এইগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তো সেই জন্য কিন্তু আপনাদেরকে এগুলো জানাচ্ছি। এবং বাজেটে পণ্য রপ্তানিতে আরও বেশি জোর নির্মলা সীতারামনের। বাজেটে পণ্য রপ্তানিতে আরও বেশি জোর, চর্মশিল্পে 22 লক্ষ নতুন কর্মসংস্থান, আইআইটি পরিকাঠামো বাড়তি বিনিয়োগ, আইআইটি সম্প্রসারণের জোর, মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন
এবং বিশেষ ইকোনমিক জোন আন্দামান লাক্ষাদ্বীপে। তো বুঝতে পেরেছেন, এটা কিন্তু শুধুমাত্র যারা আন্দামান লাক্ষাদ্বীপে আর কি যারা মৎস্যজীবীরা আছে তাদের জন্য কিন্তু এই ছাড়টা দেওয়া হয়েছে। এবং মেক ইন ইন্ডিয়ায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিহারে তৈরি হবে মাখানা বোর্ড। তুলো উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য। ক্ষুদ্র শিল্পে রপ্তানি বাড়ানোর লক্ষ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আরও ঋণের সুবিধা। কিষাণ ক্রেডিট কার্ডে লিমিট 3 লক্ষ থেকে বেড়ে 5 লক্ষ টাকা হবে। তো বন্ধুরা, এই যে কৃষকদের জন্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে, তো এই বিষয়ে কিন্তু আপনাদের আমরা ডিটেলসে অন্য একটা ভিডিওতে সম্পূর্ণ জানাবো এবং এখানে কিন্তু আংশিকভাবে জানানো হয়েছে। তো সেই বিষয়টা আপনাদেরকে আরেকবার জানিয়ে দেই। কৃষির উন্নয়নে গ্রামের উন্নয়ন। কৃষি উন্নয়নে গ্রামের উন্নয়ন। 6 বছরের ডাল চাষে আত্মনির্ভর ভারত। কৃষি উন্নতিতে 100 জেলায় ধনধান্য যোজনা। এই প্রকল্পে 1,70,00,000 যুবক উপকৃত হবেন। পিএম ধনধান্য প্রকল্প এগিয়ে নিয়ে যেতে হবে। কর ব্যবস্থা, শক্তি, নগরায়ণ, কৃষিক্ষেত্রের মতো 6 জায়গার সংস্কার। রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নের কাজ করবে কেন্দ্র। ক্ষুদ্র শিল্প থেকে রপ্তানি বাড়ানোই আমাদের উদ্দেশ্য। আমাদের কাছে আগামী 5 বছর উন্নয়নের সুযোগ রয়েছে, এটা কিন্তু নির্মলা সীতারামন বলেছেন। তো বন্ধুরা, এখানে কিষাণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু লিমিট বাড়ানো হয়েছে। তারপরে কৃষি উন্নয়নের ক্ষেত্রে ধনধান্য যে যোজনা, তো সেই যোজনায় কিন্তু 1,70,00,000 যুবককে কিন্তু এই ধনধান্য যোজনার আয়তায় কিন্তু আনা হবে। এবং তার সাথে সাথে আপনারা কিন্তু দেখলেন যে অন্যান্য তুলো উৎপাদন ক্ষেত্রে বা ডালের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রতি আগের বছরের মতনও কিন্তু এবার পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার নতুন আপডেট দেওয়া হয়নি। আপনাদেরকে আবারও জানাচ্ছি যে পিএম কিষাণের যে টাকা বাড়ানোর কথা আমরা আপনাদেরকে বলেছিলাম বা বিভিন্ন খবরের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম, তো সেই আপডেট কিন্তু বা নতুন কোনো আপডেট পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়নি। তাছাড়া আপনাদেরকে বললাম যে কোন কোন বিষয়ে দাম কমানো হবে, যেমন টিভি, তারপরে মেডিকেল সরঞ্জাম, তারপরে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ট্যাক্স নেওয়া হবে না, ইভি ব্যাটারি, তারপরে চামড়ার জিনিস, বরফজাত মাছ, এই সব ক্ষেত্রে কিন্তু দাম কমানোর কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এইবারের বাজেটে কি কি ঘোষণা হয়েছে এবং কি কি বিষয়ে বিশেষ করে নজর দেওয়া হয়েছে এবং সাধারণ মধ্যবিত্ত মানুষদের সুবিধার্থে ট্যাক্সের স্ল্যাব কিন্তু পুনরায় আবার সংশোধন করা হচ্ছে। তো বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ বাজেটে কি ঘোষণা হয়েছে বা কি কি আলোচনা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনারা কি চান বা আপনাদের কি চিন্তাভাবনা ছিল সেটাও অবশ্যই জানাবেন। এবং এই যে বাজেটটা প্রকাশিত হলো, আপনারা এই বাজেটের বিভিন্ন রকম সেক্টরে যেসব বিনিয়োগ করা হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, এইটা জেনে আপনারা কতটা খুশি হলেন তো অবশ্যই সেটা জানাবেন এবং কোন ক্ষেত্রে আরেকটু সুবিধা দিলে ভালো হতো সেটাও অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।